বিষয়টা হলো আমরা ভাইরা বাড়ি যে কারণে আইছি আমাকে ওই কামটাকে হাসিল করে নই। ওই যে ওনার যে ভাইগনা মুরগির ফার্ম দিচ্ছে, ওই যে উঁকি বলো উঁকি জানো, ওই যে জিগান জিগান ওই সামনে যান। হ্যাঁ আছে এই দেপো দেপো হ্যাঁ আমার কইছে যে বেশ চালাইব তো এখন। ওই দীপ করে দীপু কো ওই আর মুরগি কোন রাখছে? মুরগি 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 কনে করছো যা এটা বড় করে দিবেছে। বাবা রে বাবা কতটি? আমি ভাবছি কোনো দেশি মুরগি পোল্ট্রি নাকি? কতটি রে? কতটি? 300 পয়সা লাগছে। মোটামুটি কয় কেজি হবো? 1-1.5 কেজি 600 1 কেজি 600 700 পাইকারি মনে হয় 60-70 পাইকারি 60-70 রয়েছে না, লস তো এখনো লাভ নাই। ব্যবসা করতেছে কেমন রে? মোটামুটি ভালো। হাঁসের ব্যবসা করে তো খুব লাভ হয়েছে। আর হাঁসের দাম মোটামুটি ভালোই। পোল্ট্রি তো মনে হয় হাঁস আবার 2500-এর মতো আনাইছে। আরো 2500 এই জায়গায় আছে 1100-1200-এর মতো আছে। কোথায় রে? তো ব্যবসা ভালো শুরু করছে রে। বাবা রে বাবা, ও ওই দীপু থাকে কেমনে রে? ওর দমটা আর এরা হাসির এরা গরম আর এরা গন্ধ যদি লাগে যারা লাগবে হ্যাঁ হ্যাঁ মানে এমন ও জায়গায় গেলে পরে এরা দমকা। হ্যাঁ ফ্যান দেয় নাকি? খাওয়ান দিছ আমি এই যে যার নাম কইতেছি দীপু, হ্যাঁ ইনি হলো আমার ভাইরার আপন ভাইগনা। ওর সাথে দেখা হয় না, মাঝে মধ্যে দেখছেন হয়তো ভিডিওতে। ওরে দীপুরে শুকনা করে পোলাটা ওর ছোটোবেলায় মা মারা যায়। মা মারা যাওয়ার পরে এখন ছোটো পোলাহান দুধ খান নাকি ওর বাপেও পারে না, ওর বাপেও অসুস্থ থাকে। তো যাই এক পর্যায়ে যে আমার ভাইরাই ওই ভাগনারে নিয়ে আসা পরে ওনার যে বাবা ছিল অর্থাৎ আমার ভাইরার যে বোনের জামাই, উনি আবার পরবর্তী সময় বিয়ে শাদী করে আলাদা সংসার টংসার করে। ব্যাগনার যায়টাই না, এখন এই ব্যাগনারে মানুষ করছে, বড় করছে। এখন ব্যাগনায় কামাইদার হয়েছে, এখন এই যে ফার্ম খুলে বইছে। এই ফার্মটা করার লাভের অংশটা হয়েছে গত বছর আঁশ করছে। আঁশ সেই আঁশ ভালো করে মোটামুটি বড় সড়ো করছে, কইরা বিক্রি করছে। বিক্রিটা করছে খুব বাম্পার একটা লাভ হয়েছে। কিনছিল 1,40,000 টাকা দেয়, বিক্রি করছে প্রায় 3 লাখ কত জানি 4 লাখের মতো এরকম বিক্রি করছে। তো ওইটার যে ব্যবসার যে প্রফিট, ওই প্রফিট দেয় যে ফার্ম করছে। এখন এই যে আবার হাঁস আবার অনেক আনছে। এইটাই যে পুরা যখন এলাকায় পানি একবার সরাসরি
তখন এই যে হাঁসগুলো আর কি বড় করব, পানিটা কমলে পরে হাঁস বেচালা। এ হলো বাইগনার ব্যবসা। এই যে হানিকা বিয়া করলো, আইছিলাম দেখলেনি তো। তাই যে বাইগনা খালি কইতাছে যে মামু এই যে ই করতেছি, মুরগি বড় করলাম বেচালামু, দেখাইলেন না একটু, আইলেন না, 2টা মুরগ নিয়ে যান। ওর আবার মুরগগুলা খাইতে খুব স্বাদ, খালি খাওয়ায় ধান, ওই বেশি ওই যে কেমিক্যাল খাওয়ায় না, খুব কম খাওয়ায়, ওই ধানই বেশি খাওয়ায়, যে কারণে মুরগিগুলো আবার খাইতে স্বাদ ভালো। কিরে নসিমন, আইসত না? নসিমন দেই দেই দেই, বড় দেখা দে রে, বড় দেখা দে। না আমাকে এলাকায় অনেক, এই এলাকায় কি কয় যায় না, আমাকে এলাকায় কইলো যে খাটাস। হ্যাঁ, ওই বড় বিড়ালের মতো আইনি রে, ইয়ে ওই খাটাস আর এলাকে আহে, কয় কি না এই খাই কন দে, ধরে কন দে, ই করা এই নেটের ভিতর দেয়। কারেন্ট দিয়া থবি, কারেন্ট দিয়া থবি, কারেন্টও দিয়ে আছে। হাই হাই রে, কোন দিন আমি ঘোরাফেরা করলাম কেরা বাইক না। কই তুমি? এই তুমি এই আহ এটা মুরগ লমু। আচ্ছা তাহলে শুনো, তোমার আহন না না ও জিয়ে রে কই ওই ধরে দিবানে গ্যাস পেঁয়াজ, তুই বালাটা মুরগ দিচ্ছে বাল দিকে। হ্যাঁ 2.5 লব নাকি? 2.5 লব না, না 2টা? কনে কনে বড় ঘরে তো এটা দেন কনে দ এই যাচ্ছে ঘরেরটা। আচ্ছা আচ্ছা ঘরে আছে, কয়টা আছে? 1টা। তাহলে 2.5 যথেষ্ট, বড় তো। তাহলে হ্যাঁ 5-7 কেজি হবো খালি, 1 কেজি 1.5 কেজি না আছে, 5-7 কেজি ওটাই ভালো। ওটা খালি আলাদা আমাকে খাওয়াবে নাকি বড় করা হয়েছে না? যা 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 মুরগ বের কর, যা বড় মুরগ থুইয়া, বড় মুরগ থুইয়া নিয়ে আইস, ছোড়া মুরগে কি অবস্থা? হ্যাঁ মুরগ লে বেড়াইছি তো। কো বাসুর? বাসুর হয়েছে? হ্যাঁ হ্যাঁ, কয় কি রে, ক বইলো? বাইরের খালি কপাল ভালো, আরে সান কপাল, বাইরে খালি সান কপাল। কোনে কোনে ও হচ্ছে হচ্ছে আলাদা হলে বেশি বড় হয় নাকি? হ্যাঁ আলাদা খাওয়ানি, আলাদা যত্ন, এটা এটাই করছে। ওঠা ওঠা ওঠা, বাবারে বাবা, এই যাইস না রে, যাইস না, তোর একটু পর সানডে মানডে কুলো যাবো এখনই না। এটা ছোট, আমরা যে ঘরেটা আসলে আরো বড় আছে, আমি একবার 2 হাতে আনতে পারছি। আচ্ছা আজকে না না অন্তে কারণ এইটা যথেষ্ট, আর নিম না। মুরগা মুরগা মানে মুরগ,
ভালো আছেন নি? এই জুতা কই? ভালো হয় না জিগাও না জুতা? ভালো আছে শুনেন, না আছে আমরা হলাম জামাই মানুষ, বছরে একবার আহমু, বাইরারে ফোন দিছি, কয় খালি বাইরে আহ, এখানে বাইরার খুঁজি নাই। বছর একবার করে 2 বছর ধরে ধরে নইতে বহুত ভালো লাগে না আমি কয়বার বাসে কিন্তু একবার করে আমার আহা হয়, এই যে 2 দিন পর পর আহম। দিদি, জামাই তো আছে হ্যাঁ, আমাকে বলে দিকে খাওয়ার কথা তো কিছুই কইলেন না। চা মা আছে নাকি খেয়ে থয়ে যায়? সামা করতো না ওরে বাবা রে, ভক্তি করো না না, ওরে বাবা রে। আচ্ছা, ভালো থাকো, বাইসে থাকো। বস্তু একদম না ভালো আছে। জুতা স্যান্ডেল নাই? কইতে বাগলি করে সার কিতা ঘরের না কিনছে লয়ে গেছে যে দেখো লাইট করে রেখে ঘরের কত বেশি কত হইছে বাস কত বছর? না প্রচুর গরম, পাল্টাইতে সাইড দিয়ে দাও লাগে মুরগির প্রচুর গরম। মুরগি তুলে বড়টা করো জায়গাটা ভালো আছে, ঠান্ডা আছে। জায়গাটা সে এরপরে দেখছো মুরগির কি গরম। কাছে যাও না হান হান বসে হ্যাঁ নে এলাইন বইন দিকে। তুমি বই না তুমি তুমি গো আমি তো আমি তো বইছে বইন তুমি যাবো আমি তুমি না এনে বইন সমস্যা নাই। বসেন বসেন, দেখো হাত ধরে এত করে বানছি তাও ভাল লাগে না। আইও না ওই তোমাকে কিবার মোবাইল হতে আদর করো হ্যাঁ আবার জিগাই আইও না সীমাই দিছে, আর উৎকৃষ্ট মানের আর গরুর খাঁটি দুধ আর সরলা। মা ওরা কি ডেলিং না খান? দিদি ওটা ধরে লেন। এই যে 5 কেজি ওজনের পোলট্রি মুরগি দিল, এটা আলাদাভাবে বানাইছে আর কি। অন্য মানে ওই জায়গায় তো অনেকগুলো মুরগি যেমন ওন থেকে বাছাইকৃতভাবে, যেটা খুব ভালো তরতাজা ওরে খাওয়াইছে পড়াইছে, তারপরে বানিয়ে নিয়ে আইছে। তো ওই সরের দেখো তাহলে ডাক্তার খালি নিয়ে যায়। এটা বাড়লে কি থাকবো? হ্যাঁ নাকি ব্যাগ ট্যাগের মধ্যে? ও আচ্ছা, তাহলে হ্যাঁ এটা নিতো না? হ্যাঁ হ্যাঁ আর একটা ব্যাগ সেদিনে দিলিব হ্যাঁ, মুখটা কাটতে না না বান্ধব লাগবে না বড়া। মুখটা ব্যাগটা খুলে একটু কাটতে দিলি হয় বেড়া, হাগ নেবা দলে উঠবো না না আজনে মা না আমার ব্যাগ করে দিয়ে দাও, গলাটা বাইরে থাকবো। খালি ব্যাগের মধ্যে খালি গলাটা বের করে দেখ, হ্যাঁ। শ্বাস নিহারে জানি। আর হ্যাঁ 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 4 কেজি হবো, 4 কেজি হবো। খালি তো গলাটা বাইরে তুলি বলে পা বান্ধা লাগবো না না গলাটা বাইরে দিলো ওরা খালি বাবারে দেখাচ্ছে এটাই বাড়িতে না বাইরে করুন লাগবে। হ্যাঁ না কিছু না সাসপেন্ড করে রিল্যাক্স গলাটা বাইরে দিতে আলো তো নমতে রক্ত আদলে রো গলাটা কামে তো বাইরে দে কি সুন্দর গলাটা তো বাইরে দিতে যাবে তো না। এটা ফিরে নিব চলে এসে না মাথা তন্দে রাখবো না মনে হয়। ভাই যাই ভাই যাই আইতে যা গলা বাইরে দে আমার ভিতর ওই যে ভিতরে নিয়ে জায়গা। আচ্ছা থাকে, হাওয়া বাতাস যাইবে না, অসুবিধা নাই, ওটার ভিতরে পর্যাপ্ত হাওয়া বাতাস আছে। হাত ধরে লো ভালো হ্যাঁ এমনি হ্যাঁ
হাতের মধ্যে তো দুঃখ ভাই মা ওই তাহলে জায়গা ও বান্ডা তাহলে একটু খাই এই দেন দেন মুখের মধ্যে পোহালা মার দে হ্যাঁ গোবিন্দ দেখো না তো দেখো গরমে বাইরে বানাইলো বানা কোন লাগতো না Como me cosmo Calcito এটার মধ্যে সাপের খেলা হ্যাঁ তগই কামড় দিব বাবা বাবা তোরে আত্রা ব্যথা আছে এটার মধ্যে দৌড় দিব কিন্তু রে বাবা রে ঘরে ওই খাওয়ান টাউন দিয়া তারপর এটা সানডে মানডে কুলু মানে কালকে আজকে না বাবা কালকে কালকে কি বিলাই খাই শক্তিশালী কিন্তু মা খুব কি পার না ফেলে দে লাখিতে পারে না হ্যাঁ হ্যাঁ 4 কেজির উপর আমার হাতটা ব্যথা হয়েছে গা মনে হচ্ছে আনছি হ্যাঁ ধরে রাখতে রাখতে ঠ্যাং বাঁধা না ঠ্যাং বাঁধা না খালি ইয়ের মধ্যে দেন ওই পলো আছে না হ্যাঁ ওটার ভিতরে না আই রে ভগবান রে একটু টেস্ট করবার দেন কালকে রে বাবা মুখটা আজকে একটু দাঁড় দিয়েছু সাই সুই থাকলে আমি সকালে মাঝে দিনই দাঁত তো যাই হোক এই যে মা সকল যারা আছেন এই আন্ডা বাচ্চা নিয়ে কালকে ওটা সানডে মানডে ক্লোজ করুম তো আজকে রাত হয়ে গেল গাইলাম ওগো একটু প্রস্তুতি করতেছি কালকে একটু আত্মা ভরে খাওয়ামো তে আজকের মতো বিদায় আগামী ভিডিওতে দেখা হইব এই যে 5 কেজি ওজনের মুরগি মারা কেমনে খাই